নামাজের মধ্যে যদি কাউরে সালাম দেন আপনার নামাজ বরবাদ হয়ে যাবে রে বন্ধু, কিন্তু নবীর সালাম না দিলে আপনার নামাজ কবুল হবে। হুজুর সবকিছুর চাইতে কেন নবীরে বেশি ভালোবাসতে হবে? দেখেন দেখেন, ইবাদতের মসজিদ হইল আল্লাহর ঘর। আমরা মাদ্রাসাটারে জানি নবীজির ঘর, মসজিদ কার ঘর? মসজিদ হইল আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরে ঢুকার সময় বিসমিল্লাহ পড়া সুন্নাত, নবীর দুরূদ পড়া সুন্নাত, এরপরে দোয়া পড়া সুন্নাত। জোরে কোন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, একটু গভীর মনোযোগ দেন। কেমন নবী আল্লাহ আমাদেরকে দিলেন, কেমন নবী আল্লাহ আমাদেরকে দিলেন। আমাদের দেশে কিছু কিছু বন্ধু বড় আফসোস লাগে রে বন্ধু আমার, না না নবী দরকার নাই, ওলি দরকার নাই, ডাইরেক্ট আল্লাহরে চাও, ডাইরেক্ট আল্লাহরে চাও। ও দুনিয়ার মুসলমান, ওই বন্ধুদের কথায় কিছুক্ষণের জন্য নিজের কথাগুলাকে স্টপ করে দিয়ে এবার বন্ধুর কথা মানলাম। আমার বন্ধু বলতেছে না না, এটা যদি করতে হয় আল্লাহর করো। জগতের মুসলমান, এতাত করতে গেলাম আল্লাহর মালিক রে, ও মালিক আমরা ডাইরেক্ট তোমার এতাত করতে চাই। নবী দরকার নাই, ওলি দরকার নাই, মসজিদের ইমাম সাহেব দরকার নাই, কোনো ভায়া দরকার নাই, ডাইরেক্ট তোমারে পাইতে চাই। ও মনিব তোমার গোলামি করব, তোমার এতাত করব। কোরআনটা খুললাম, দেখলাম আল্লাহর সাথে তো কথা কইলাম, আল্লাহ জবাব দিল না। এবার কোরআনটা খুলে দেখলাম আমার বন্ধু যে বলল নবীও দরকার নাই, ওলিও দরকার নাই, ডাইরেক্ট আল্লাহর এতাতের জন্য। এবার কোরআন খুইলা দেখলাম আমার বন্ধু তো বাটফার, আমার বন্ধু তো বাটফার। আমার আল্লাহ কয় মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যদি আমি আল্লাহর এতাত করতে চাও সর্বপ্রথম আমার নবীর এতাত করো। বাটফার কে? কথা বলেন না, আমার কথা বুঝেন। বন্ধু বলল ডাইরেক্ট আল্লাহর চাওয়ার জন্য, আল্লাহর ইতাআত করার জন্য। আমি বন্ধুর কথা মেনে নিলাম। বন্ধু আমার খুব আপন, বন্ধু আমার খুব আপন। সিগারেট অর্ধেক খাইলে অর্ধেক নিজে খাই, বন্ধুর অর্ধেক খাওয়াই। ওই বন্ধু যেই রাত্রি বেলায় একসাথে হাঁটতে পারি না, সাথে বন্ধুরা নিয়ে হাঁটি। ওই বন্ধু চা অর্ধেক খাইলে বন্ধুরা আরেক অর্ধেক খাওয়াই। এখন বন্ধু একটা আবদার করছে, দোস্ত রে তুই তো ভুল পথে আসোস, তুই ভুল পথটা সংশোধন হইয়া ডাইরেক্ট আল্লাহর চা, ডাইরেক্ট আল্লাহর চাইতে গেলাম। আল্লাহ কোরআনে আমাদেরকে জানিয়ে দিল মাইয়ুতিল্লাহ ওয়া মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা আমি আল্লাহর ইতাআত করতে চাও তারা সর্বপ্রথম আমার বন্ধু নবীর ইতাআত করো। কথা কার? জোরে বলেন না, আমার বানাই না কথা। একটু মনোযোগ দেন বন্ধু। এবার ওই বন্ধু আবার বলল, দোস্ত তোমরা নবীরে কেন এত বেশি ভালোবাসো, কেন এত নবীরে বেশি ভালোবাসো? নবীর এত বেশি ভালোবাসার দরকার নাই। বন্ধুর কথাটারে কিছুক্ষণের জন্য মেনে নিলাম। আমার বন্ধু এত আপন, ওই বন্ধুর কথাটা কেমনে না মানি? বন্ধু তো দূর দেশ থেকে পড়াশোনা করে আসছে, বন্ধু তো অনেক বড় ডিগ্রি নিছে, বন্ধু আমার অনেক খ্যাতি, অনেক সমাজের মধ্যে নাম গাম। এই বন্ধু যখন বলছে জগতের মানুষ যে ডাইরেক্ট নবীর আল্লাহরে ভালোবাসো, দুনিয়ার কাউরে তো ভালোবাসার দরকার নাই। কোরআনটা খুললাম, মালিক রে তোরে জিজ্ঞাসা করলাম, ডাইরেক্ট তোরে ভালোবাসতে চাই। আল্লাহ কোনো জবাব দেয় না। কোরআনটা খুললাম, আমার মালিক তো বলছে কোরআনের মধ্যে সব আছে। এবার কোরআনটা খুললাম, কোরআন কি বলতে চায়? ডাইরেক্ট কি আল্লাহরে ভালোবাসা যায়নি? এবার কোরআন কইলা দেখলাম আমার আল্লাহ জানিয়ে দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে পড়ি ইয়া রাসূলুল্লাহ। নগর কান্দির ভাই বাবারা, কথা বুঝেন আমার? ইতাআত করতে গেলাম আল্লাহ কয় নবীর ইতাআত করো, নবীর ইতাআত করলে আমি আল্লাহর ইতাআত হয়ে যাই। একটু জোরে কর না, এটা বুঝছেন তো? আল্লাহর চাইতে গেলাম, আল্লাহর ইতাআত করা লাগবে নি? কথা বলেন না, লাগবে নি? 100 ভাগ লাগবে। ইতাআত করতে গেলাম মালিক কয় নবীর ইতাআত করো। এবার ভালোবাসতে গেলাম আল্লাহকে। আল্লাহ বন্ধুরা কয় নবীর এত ভালোবাসার দরকার নাই, ওলিদেরকে এত ভালোবাসার দরকার নাই, মসজিদের ইমাম সাহেবকে এত ভালোবাসার দরকার নাই। মালিক রে তোরে ডাইরেক্ট ভালোবাসতে চাই। মালিক এবার আমাদেরকে জানায় দে, কুল হাবিব
আপনি তাদেরকে বলে দেন, কাদেরকে? আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। কথাকার? জোরে বলেন কথাকার? কথা আল্লাহর। যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও হাবিব, তাদেরকে জানিয়ে দেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর সাথে প্রেমের বন্ধন লাগাইতে চাই, ও হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন, ফাত্তাবিউনি হাবিবকুমুল্লাহ, যদি তোমরা আমি নবীর ইতাআত করো, আমি নবীর ইত্তেবা করো, আমি নবীকে মহব্বত করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। যুবক ভাইরা বুঝতেছেন নি কথা? একটু মনোযোগ দেন রে বন্ধু আমার। শুধু তাই নয়, আল্লাহ তাআলা জানিয়ে দেয়, যদি তোমরা নবীরে মহব্বত করো, নবীরে মহব্বতের মাধ্যমে আমি আল্লাহর মহব্বত হয়ে যাবে। জগতের মুসলমান রে, ও জগতের মুসলমান, নবীর মহব্বত আদায় হয়ে গেলে, আমি মালিকের মহব্বত আদায় হয়ে গেলে, আমি আল্লাহ তোদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। তাহলে এনে তো নবীরা আনার দরকার নাই, আল্লাহ গুনাহ মাফ দিতে চাইবো আল্লাহ। এখানে তো নবীরা আনার দরকার, গুনাহ তো ডাইরেক্ট মাপ দিবা আল্লাহ। কথা বলেন না? তো মাপ দিতে গেলে আবার নবীরা আনছে কেন? বুঝেন দুনিয়ার মুসলমান ইমানদার। এবার দেখেন, ইতাআত করতে গেলাম মালিকের, আল্লাহ কয় নবীর ইতাআত করো। ভালোবাসতে গেলাম আল্লাহকে, আল্লাহ কয় নবীর আগে ভালোবাসো। নবীর ভালোবাসার মাধ্যমে আমি আল্লাহর ভালোবাসা আদায় হয়ে যাবে। জগতের মানুষ এই কথাটা বললে হয়তো আমারে জানি আপনারা কি মনে করেন, গুনাহ মাপ চাইবো কার কাছে? জোরে কোন না, এই আওয়াজ মানি না, জোরে বলতে হবে। কার কাছে? আমাদের গুনাহ মাফ করবেন কে? এই বিশ্বাস আসেনি? এবার আসেন বন্ধুরা আমার, গুনাহ মাফ দিবেন আল্লাহ, কিন্তু আল্লাহ আবার সিস্টেম কইরা আমার নবীরে ওই রাস্তার মধ্যে ঢুকায়, আমার নবীরে লইয়া তারপরে আমার দরবারে আইয়েন। সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। জগতের মুসলমান, গুনাহ মাপ চাইতে গেলাম মালিকের কাছে, মালিক রাস্তা দেখায় দেয় আরেকভাবে। ইজা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, তোমাদের মধ্যে যারা নিজের নফসের উপরে জুলুম করে, জুলুম মানে পাপ করে, পাপ মানে গুনাহ করে, যারা নিজের নফসের উপরে জুলুম করে, জাউকা হাবিব গো, ও হাবিব তারা আপনার কাছে আসবে। সুবহানাল্লাহ, কথা কি বুঝাইতে পারতেছি? গুনাহ করছি আমরা, মাফ করবেন কে? আল্লাহ এবার রাস্তা দেখায়া দিছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, হাবিব তারা যখন নিজের নফসের উপরে জুলুম করবে, পাপ করবে, অন্যায় করবে, গুনাহ করবে, হাবিব জাউকা তারা আপনার কাছে আসবে। কেন আসবে? কেন আসবে? কেন আসবে? ওরে মক্কা চাইরা অনেক মানুষ মদিনায় যাইতে চায় না রে বন্ধু আমার, ফতোয়া দিয়া দে, কই মা বাবার কবর জিয়ারত করা আর নবীর কবর জিয়ারত করা নাকি একই কথা? একই একই। নবী কয় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, কেউ যদি আমি নবীর রওজা জিয়ারত করে তার জন্য আমি নবীর শাফাআত ওয়াজিব। এখন উম্মত কয় মক্কা থেকে মদিনা না যাইতে পারলে এত পেরেশানি হওয়ার দরকার নাই, যাওন লাগতো না। নবী কয় যে মক্কায় আসলো মদিনায় আসলো না, সে আমি নবীর প্রতি জুলুম করলো। নবী বলতেছে, আর উম্মত হাজীদের হাতের মধ্যে বই ধরায় দিতেছে, মক্কায় যদি তুমি জিয়ারত কইরা, মক্কায় তাওয়াফ কইরা যদি তুমি সময় না পাও, মদিনায় তাওয়া এত ফরজ কিছু না, এত গুরুত্ব না। কাবা পাইছেন কার দ্বারা? হ্যাঁ, শানো সিন্নি খাইছেন কার দ্বারা? মোল্লারা ছিলেন না। আমাদের কাবা তো ছিল বাইতুল মুকাদ্দাস। এই কথা কন না, 16-17 মাস নবীজি টানা ওই দিকে ফিরে নামাজ পড়েছে। আমার নবীজির ইচ্ছা অনুযায়ী আল্লাহ তাআলা কাবা চেঞ্জ করেছেন। বন্ধুরা আসেন একটু গভীর মনোযোগ। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়ে দেন, এ জগতের মুসলমান, আল্লাহ তাআলা কি জানিয়ে দিচ্ছেন জগতের মুসলমান রে? আমরা ভালোবাসতে গেলাম নবীরে, আল্লাহকে, কাকে? কথা বলেন না?
আল্লাহকে ভালোবাসতে গেলাম, আল্লাহ কয় নবীরে ভালোবাসো। এবার গুনাহ মাফ চাইতে গেলাম আল্লাহর কাছে, মনিব আমরা গুনাহ মাফ চাইতে চাই, আমার আল্লাহ রাস্তা দেখায় দেয়। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। নবী কথাটা খুব বোঝার চেষ্টা করেন, এখানে বোঝার বিষয়। আল্লাহ তাআলা জানিয়ে দেয় হাবিব তাদেরকে জানিয়ে দেন, তারা যখন আপনি নবীর দরবারে আসবে, আপনি নবীর কাছে আসবে, আয়েশা যখন আমি আল্লাহর কাছে ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে হাত তুলবে। কার কাছে? মকসদ নিয়ত ঠিক, নিয়ত ঠিক। কার কাছে হাত তুলবে? আল্লাহর কাছে। তো আল্লাহ বলতেছেন আমরা যে নবীর কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী, আল্লাহ আপনার বন্ধু নবীর উসিলায় আমাদেরকে মাফ করে দেন। রাস্তা হইল এটা, আল্লাহ আপনার বন্ধু নবীর উসিলায় আমাদেরকে মাফ করে দেন, রাস্তা এটা। তো আল্লাহ শিখাইতেছে হ্যাঁ আমার নবীরে যদি এটার সাথে অ্যাড করাস তাহলে রাস্তাটা সোজা হয়ে যাবে গুনাহ মাফ পাওয়ার, আর যদি নবীরে দূরে রাখোস তাহলে রাস্তা কিন্তু অনেক কঠিন। তো আল্লাহ এই জন্য জানিয়ে দেয় ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। কেন আল্লাহ আপনি নবীর বিরুদ্ধে আবার কেন শর্ত দিলেন? নবীকে রাখতে হবে কেন? এই শর্ত কেন দিলেন? আপনি নিজেই তো চাইলে গুনাহ মাফ করে দিতে পারেন। কথা বলেন না, পারে কিনা? আল্লাহ বলতেছেন যে ফাস্তাগফিরুল্লাহ, তারা আমি আল্লাহর কাছে হাত তুলবে। কার কাছে? আল্লাহর কাছে হাত তুলবে, ইস্তেগফার করবে। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আল্লাহ কি কয়ে দিতেছে দেখেন, কইতেছে তারা নবী গো, তারা আপনার কাছে আইসা আমি আল্লাহর কাছে হাত তুলবে, আপনি নবীর উসিলা দিয়া। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, ও নবী আপনিও যদি তাদের পক্ষে সুপারিশ করেন, ওকালতি করেন, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, তাহলে তারা আমি আল্লাহকে তাওবা কবুলকারী হিসেবে পাবে। এখন বাদ দিতাম কই থেকে? কোন তো কোন রাস্তা আসেনি বাবা? আমার কথাগুলো কি বুঝাইতে পারতেছি? দুনিয়ার মুসলমান ইমানদার আসেন আমরা নবীরে ভালোবাসবো। নবীরে ভালোবাসতে যাইয়া অনেক ভাই অনেক বাবারা বলে সুন্নিরা বেশি বেশি নবী নবী করে, নবী নবী করে, নবী নবী করে। কেন নবী নবী করে? কেন নবী নবী করে? দুনিয়ার মুসলমান একটা হাদিস শুই না যান। ওয়াকালা আব্দুল্লাহ ইবনে হিশাম কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযুন বিয়াদিহি উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকালা লাহু উমর ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি। নবীজি ও মায়ার নবী শুনে নেন, শুনে নেন। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চলতেছেন, আমরাও সাথে আছি। আল্লাহর নবী আব্দুল্লাহ ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটার মধ্যে ধরা, কিভাবে ধরা। তো এবার দুনিয়ার মুসলমান তাকায়া দেখেন, ফাকালা লাহু উমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি। নবী গো আপনারে সব কিছুর চাইতে আমি ওমর বেশি ভালোবাসি, তবে আমার জানের চাইতে না। বুঝেননি কথা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন নবীজি আপনারে সব কিছুর চাইতে বেশি ভালোবাসি গো নবী, তবে আমার জানের চাইতে না। আল্লাহর নবী বলেন ওমর ফাকালা an-নবী লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা। আমার নবী কয় ওমর রে ওমর, যদি তোমার নিজের নফসের চাইতে আমি নবীরে বেশি ভালো না বাসতে পারো, তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারো নাই। এখনো ঈমানদার হইতে, এখনো ঈমানদার হইতে। এবার দেখেন ওমর কি বলতেছে, ফাকালা লাহু ওমর ফাইন্নাহুল আনা ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। এবার আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজি বললেন ওমর সব কিছুর চাইতে আমি নবীরে বেশি ভালোবাসছো, জানের চাইতে বেশি ভালোবাসতে পারলা না, আমার নবী কয় এখনো তুমি ঈমানদার হইতে পারো নাই। যখন ওমর বলে নবী গো ও মায়ার নবী এই মুহূর্তে আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। এবার আমার নবী কয় ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আনা ইয়া ওমর, ও ওমর, ওমর রে এখন তুমি ঈমানদার হইছো। আমার নবী যেটা নিষেধ করে এটা নিষেধ, যেটা নবী কয় হ্যাঁ এটা জায়েজ, যেটা নবী করছে, যেটা নবী করতে বলছে এটা জায়েজ, যেটা নবী নিষেধ করতে বলছে এটা না জায়েজ। এটার নাম হলো শরীয়ত। কথা বলেন, এটার নাম
শরীয়ত। আমার নবী ইমানদারের ট্রেনিং দিচ্ছে, এ ওমর তুমি যে সবকিছুর চাইতে আমি নবীরে বেশি ভালোবাসো, জানের চাইতে না। ওমর বলতেছে নবীজি আমি জানের চাইতে বেশি আপনাকে বেশি ভালোবাসতে পারতেছি না, তবে জান বাদ দিয়া, আমার এই জান বাদ দিয়া সব কিছুর চাইতে বেশি ভালোবাসি। নবী কয় ওমর ইমানদার এখনো হইতে, ইমানদার এখনো হইতে, বাবা আমার কথা কি বুঝেন আপনারা? এখনো ইমানদার হইতে পারো নাই। তো নবী যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ফাকালা লাহু ওমর ফাইন্নাহুল আনা ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, নবীজি এই মুহূর্তে আপনি আমার জানের চাইতে আরো বেশি দামি, আপনাকে আরো বেশি মহব্বত করি। আমার নবী কয় ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আনা ইয়া ওমর, এই মুহূর্তে তুমি ইমানদার হয়েছো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার নবীরে ভালোবাসবেন, কেমন ভালোবাসবেন, কেমন ভালোবাসবেন? নামাজ রোজা সবকিছুই আমাদের থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? নামাজ থাকতে হবে। আমার নবী দুনিয়ায় এসে সেজদা দিয়ে আমাদেরকে শিখাইছেন উম্মত সেজদার মধ্যে সফলতা আছে, সেজদার মধ্যে সফলতা আছে। দুনিয়া থেকে নবী যখন চলে যাবেন তখন নবী চিৎকার দিয়ে সাহাবায়ে কেরামদের কাঁধে ভর করে, সাহাবায়ে কেরামদের কাঁধে ভর করে আমার নবী চিৎকার দিয়ে বলেছেন সালাত সালাত সালাত। এই সালাতের অনেক দাম, নামাজের অনেক, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ইমানদার এখন কথা হইল যারা নবীরে বেশি ভালোবাসবে তারা কোনোদিন নামাজ ছাড়তে পারে না। যেই ফাকলগুলা কয় আমরা নবীরে বেশি ভালোবাসি কিন্তু নামাজ নাই রোজা নাই, বুঝবেন এইটা বন্ড। এটা কি কথা বলেন না? আরে তুই যদি নবীরে ভালোবাসস তাহলে নবীর ভালোবাসলে নবীর চরিত্রে নামাজ আছে, কি কথা বলেন না? নবীরে যদি ভালোবাসার দাবি করস নবীর চরিত্রে রোজা আছে। নবীরও ভালোবাসবেন, নামাজও ছাইরা দিবেন, নবীরও ভালোবাসবেন, সুদও খাইবেন, নবীরও ভালোবাসবেন, দাড়িও কামাইবেন, নবীরও ভালোবাসবেন, সুন্নাত তরক করবেন, তা আপনি কেমন নবীরও ভালোবাসেন? হ্যাঁ, দুনিয়ার মুসলমান ইমানদার একটু গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে কেমন ভালোবাসতে হবে, কেমন ভালোবাসতে হবে? নবীর ভালোবাসার নাম ঈমান। নবীর ভালোবাসার নাম, নবীর ভালোবাসার নাম। কথা কি বেজার লাগতেছে নি কোনো? হ্যাঁ, কথা ক্লিয়ার করে বলতে। নবীজির ভালোবাসার নাম ঈমান, যেটা আমরা ওমরের হাদিস থেকে জানলাম, নবীও জানায়া দিলেন যতক্ষণ পর্যন্ত নিজের নফসের চাইতেও বেশি আমি নবীরে বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারবা না। ও দুনিয়ার মুসলমান একটু গভীর মনোযোগ। আল্লাহর নবীর একজন সাহাবী ওয়ান আনাস ইবনে মালিক, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দীর্ঘ 10 বছরের খাদেম ছিলেন। সুবহানাল্লাহ। কার খাদেম? কার খাদেম? জোরে কোন না মিয়া? নবীজির খাদেম। চারটিখানি ব্যাপার, হায় হায় কত বড় তাকদীর। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একজন লোক আল্লাহর নবীর কাছে আসলো। আয়েশা জিজ্ঞাসা করে ফাকালা মাতা সাআ, নবীজি নবী কিয়ামত কখন হবে? কিয়ামত, কিয়ামত। আমার নবীরে প্রশ্ন করে মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিয়ামত কখন হবে? ও দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী এবার জানিয়ে দেয় ফাকালা ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আদাত্তা লাহা। এবার দেখেন আমাদের দেশে কিছু পণ্ডিত আছে, দেখবেন আছে না, অতিরিক্ত কথা বলে। তো ধরেন এও একজন আর কি আমার নবীরে যায় জিজ্ঞাসা করে মাতা সাআ, আচ্ছা কিয়ামত কখন হইবে? তোর এটা জানার দরকার কিটা? তুই তোর মতন করে সাজাস না, ঈমান আমল দিয়া তুই নিজেরে সাজা, তোর এটা জানার দরকার কিটা? এবার নবীরে যায় কইতেছে ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামতটা কখন হবে? আল্লাহ নবী কয় মা আদাত্তা লাহা, তুমি যে কিয়ামত হইব এইটা চিন্তা করো। তো কিয়ামত হইব এটা চিন্তা করো, তুমি এইটার জন্য কি প্রস্তুতি নিয়েছো? তুই বেটা আদার ব্যাপারে আইছো, জাহাজের খবর নিতে, তুই কিয়ামত কতক্ষণ হইব তোর এটার দরকার আছে? তুই নামাজ রোজা করস না। এবার ওই সাহাবী বলে নবী গো, নবী গো, নবী গো,
আমার এই লোকটা এবার আমার নবীর কয় ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আদাত লাহা কাসীরা সালাতিন। মনোযোগ, এই লোকটা কয় নবী গো, ও মায়ার নবী, আমার তেমন কোনো নামাজ নাই, আমার তেমন কোনো লাহা কাসীরা সালাতিন, আমার তেমন কোনো নামাজ নাই, ওয়ালা সাওমিন, আমার তেমন কোনো রোজা নাই, ওয়ালা সাদাকাতিন, আমার তেমন কোনো সদকা নাই, দান সদকা নাই, লাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। ওই লোকটা এবার জানায়া দেয় নবী গো, আমার তেমন কোনো নামাজ নাই, তেমন কোনো রোজা নাই। ওই যে নবী জিজ্ঞাসা করছে তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছ, দুনিয়ার মুসলমান কি প্রস্তুত করেছো, এই কথা যখন বলছে এবার সাহাবী বলতেছে নবী গো, আমার তেমন কোনো প্রিপারেশন নাই, তেমন কোনো প্রস্তুতি নাই নবী, তেমন কোনো নামাজ নাই, তেমন কোনো রোজা নাই, তেমন কোনো দান সদকা নাই, লাকিন্নী নবী, তবে 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 আমি জানের চাইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসি। বুখারী এবং মুসলিম শরীফের কথা। এখন কোন দিকে যাইবে? হুজুর এতক্ষণ তো আপনি কইছেন যারা নবীরে ভালোবাসে ভালোবাসে ভালোবাসে, নামাজ নাই রোজা নাই এরা ভণ্ড। এখন এই হাদিস অনুযায়ী আপনি কি করবেন? ও দুনিয়ার মুসলমান, সাহাবী একটা উপমা দিছে, আমার তেমন নামাজ নাই, তেমন রোজা নাই, তেমন যাকাত নাই, এই জন্য কি সাহাবী নামাজ পড়ছে না? এ কথা বল না। নবীজির সামনে তো সবাই নতমস্তকে দাঁড়াইতো, ইয়া রাসূলুল্লাহ আমার কিচ্ছু নাই। আবু বকর সিদ্দিক আকবর আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমাবেশ করছেন। এবার নবী আমার জিজ্ঞেস করে সাহাবীরা রে, কার কাছে কোন আমলটা বেশি প্রিয়? একজন কয় নবী আমার কাছে নামাজ বেশি প্রিয়, আরেকজন কয় রোজা বেশি প্রিয়, আরেকজন কয় দান সদকা করা বেশি প্রিয়, আরেকজন কয় মা বাবার খেদমত করা বেশি প্রিয়। সবারটা জানার শেষে আল্লাহর নবী আবু বকরের কাছে আসছে, আবু বকর তোমার কাছে সবচাইতে বেশি পছন্দনীয় আমল কি? নবী গো, আমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় আমল তিনটা। এক নাম্বার হলো আন-নাজরু ইলাইকা, নবী আপনার চেহারা মোবারকের দিকে তাকায়া থাকা। কেন? আবু বকর তো নামাজের কথা কইতে পারতো, কি কথা কন না? রোজার কথা কয় নাই? কইছিনি? কয় নাই। তাই বলে কি আবু বকর নামাজ পড়ে নাই? এক রোজা রাখে নাই? আবু বকর কয় নবী আমার কাছে তিনটা জিনিস বেশি প্রিয়। কয় কোন তিনটা জিনিস? এক নাম্বার হলো আন-নাজরু ইলাইকা, আপনি নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া থাকা। বলে দ্বিতীয় নাম্বার? বলে দ্বিতীয় নাম্বার ইয়া রাসূলুল্লাহ আপনার কদমের নিচে সব সময় বসে থাকা। তৃতীয় নাম্বার? কয় তৃতীয় নাম্বার হইল ধন সম্পদ সব আপনার ডাকে কোরবানে করা। কথা বুঝাইতে পারতেছি? সিদ্দিক আকবর কয় তিনটা আমল বেশি প্রিয়। এক নাম্বার আপনার চেহারা মোবারকের দিকে তাকায় থাকা, দ্বিতীয় নাম্বার আপনি যেখানে বসেন যেই জায়গায় ঘুরেন ওই আপনার সাথে সাথে থাকা, এটা আমার কাছে বেশি পছন্দনীয়। তৃতীয় নাম্বার আমার যত ধন দৌলত আছে সব আপনি নবী যখন হুকুম করেন তখন আমি সব এগুলা কোরবান করা আমার কাছে বেশি প্রিয় লাগে। এই সাহাবী কয় নবীজি, ও নবীজি আমার তেমন কোনো নামাজ নাই, তেমন কোন রোজা নাই, তবে নবী আমি সবচেয়ে বেশি আপনি আবার আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসি। এখন আমার নবী তো তারে ধমক দিতে পারতো, সাহাবীরে না 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 এটা বাদ দিয়ে তুই নামাজ রোজা কর। আমার নবী কয় দুনিয়ার মুসলমান, ক্বালা আনতা মা'a মান আহাবাবতা, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী কয় এ সাহাবী শুনে নাও, শুনে নাও, যার সাথে তোমার মহব্বত তার সাথেই তুমি থাকবা। দুনিয়ার মুসলমান ইমানদার, আলবেনিয়ার একটা যুবক, 36 বছরের একটা যুবক, ওই যুবক মদিনা শরীফে সব সময় পড়ে থাকতেন, সব সময় পড়ে থাকতেন। বন্ধুরে গভীর মনোযোগ দেন, এই যুবকটারে 3-4 বার পুলিশে ধরেছে, কিন্তু একটা বারও তারা আটকাইতে পারে নাই। হঠাৎ করে একদিন ওই প্রশাসনের লোকেরা ওই যুবকটারে আটকাইয়া ফেলছে, পাগুলা বাইদা ফেলছি, হাতগুলা পিছনে নিয়ে এবার তার খুব শক্ত করে বাঁধছে। দূর থেকে একজন মুরব্বী তাকায় তাকায় দেখতেছেন, কিরে যুবকটা তো কোনো অন্যায় করতে দেখলাম না, তারে প্রায় সময় দেখলাম নবীর রওজার কাছে এসে গুনগুন গুনগুন কইরা কান্দে, চোখের পানি সাইরা কান্দে, নবী গো নবী গো নবী গো, গুনগুন গুনগুন কইরা কান্দে। প্রশাসনিক ভাইকে মুরব্বী ডাক দিলেন, এই প্রশাসনিক ভাইয়েরা আপনারা কেন তারা আটকাইলেন? তার তো কোনো দোষ দেখি না। বলে তার সবচাইতে বড় দোষ তার কাগজপত্র নাই। কাগজপত্র
সে এই দেশের বাসিন্দা না, এই দেশে থাকতে হইলে তার পারমিশন লাগবে, তার ভিসা লাগবে, পাসপোর্ট লাগবে, কিন্তু ভিসা পাসপোর্ট কোনোটাই তার নাই। ও এবার প্রশাসনিক ভাইয়েরা বলে, মুরব্বী বলে, তা আপনারা কেন আটকাইলেন? কয় তারে আটকানোর মানে হইল তারে এই দেশ থেকে আলবেনিয়ায় পাঠিয়ে দেব, তার দেশে সে চলে যাবে। জগতের মুসলমান আরো 3-4 বার ধরা পড়েছে, ছেলেটার যে কোনো ভাবেই এখান থেকে রেহাই পেয়েছে, মুক্তি পেয়েছে, পলায়া গেছে, কিন্তু এইবার এমন কঠিন ভাবে তারে ধরছে রে বন্ধু আমার। দুনিয়ার মুসলমান অনেক রিকোয়েস্ট করলো, স্যার গো আমার কোনো দোষ নাই, স্যার গো আমার কোনো দোষ নাই, আমারে ছেড়ে দেন, আমারে ছেড়ে দেন, আমারে ছেড়ে দেন। জগতের মুসলমান রে ওই যুবকটারে ছাড়ে না। এবার প্রশাসনিক লোকেরা তারে নিয়ে যাবে। জগতের মুসলমান ইমানদার এবার ওই প্রশাসনিক ভাইদেরকে একটা রিকোয়েস্ট করলেন, যুবক এই প্রশাসনিক ভাইয়েরা আমার একটু সুযোগ দেন, আমি মদিনার কামলিওয়ালার নবী এলে একটু কথা বলে নেই, আমি একটু কথা বলে নেই। এমন তো আমাদের হওয়ার কথা ছিল না। ওই যুবকটা এবার নবীজির রওজা মোবারকের দিকে ফিরা, হাল হাকাযা কানা ইত্তেফাকু বাইনানা, নবীজি আজকে প্রশাসনিক লোকেরা আমার হাতে হাত করা দিয়ে ফেলছে, আমার দড়ি দিয়ে বেঁধে ফেলছে। হাল হাকাযা কানা ইত্তেফাকু বাইনানা, নবী গো আমার আর তোমার সাথে তো এমনটা হওয়ার কথা ছিল না। সুবহানাল্লাহ কইতেন না মিয়া? যুবক নবীর রওজার দিকে তাকায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এমনটা তো হওয়ার কথা ছিল না, আমার সাথে তো আপনার কমিটমেন্ট ছিল, আমি আপনার পাশে ঘুমাবো, এমনটা হইল কেন? তারা তো আমার দেশে পাঠিয়ে দিচ্ছে। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজা। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে এ আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পায়গাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, সেটাই দেখব সবজে গম্বদ। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গম্বদ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। চিঠির উত্তর যদি গোনা পাই, এ জীবন মরণ সবই যে বিতায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। চিঠির উত্তর যদি গোনা পাই, এ জীবন মরণ সবই যে বিতায়। যে প্রেমের চাদর ওয়াসকরণীর গায়, যে প্রেমের চাদর ওয়াসকরণীর গায়, সে প্রেম নসিব করো গো আমায়। যে প্রেমের চাদর ওয়াসকরণীর গায়, সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহু আকবার বলেন। আলবেনিয়ার ওই যুবক মাত্র 36 বছর বয়স। কত বছর? জোরে কোন? খারাপ লাগতেছে?
ছেড়ে দিচ্ছি, আমরা ইনশাআল্লাহ টাইম মতো নামাজ পড়বো। 36 বছরের যুবক, আলবেনিয়ার এই যুবক, এবার প্রশাসনিক লোকেরা তারে নিয়ে যাবে। ওই লোকটা ডাক দিয়ে নবীর রওজার দিকে ফিরা বলতেছে, হাল হাকাযা ইত্তেফাকানা ইত্তেফাকু বাইনানা, নবী গো এমন তো হওয়ার কথা ছিল না, আপনার সাথে আমার কথা কেমন ছিল, দেখেন কথাটা কত গুরুত্বপূর্ণ। যুবক বলতেছে, নবী এমন তো হওয়ার কথা ছিল না, আপনার সাথে আমার কমিটমেন্ট কেমন হয়েছে। তার মানে আগে কথা বুঝেননি আমার, তার মানে আগে কথাবার্তা হয়েছে। যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশাসনিক লোকেরা ধরে ফেলছে গো মায়ার নবী, আলবেনিয়া পাঠা দিবে গো নবী। ও মায়ার নবী, আপনার সাথে আমার কমিটমেন্ট কেমন হয়েছে। এইটা কয়ে যুবকটা ডইলা পড়ছে জমিনে। ও আপনার সাথে আমার কথা কেমন হয়েছে, এই কথার আঙ্গিকে দুনিয়ার মুসলমান ওই যুবকটারে নিয়ে জান্নাতুল বাকির মধ্যে দাফন করেছে। নবীর প্রেমে পাগল হন, নামাজ ভালো লাগবে, রোজা ভালো লাগবে, হজ ভালো লাগবে, যাকাত ভালো লাগবে, পিতামাতার খেদমত ভালো লাগবে। নবীর প্রেম সারা এগুলো কিচ্ছু মজা লাগবে, ঠিক কিনা? কিচ্ছু মজা লাগবে না। তো এই লোকটা যে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন নামাজ নাই, রোজা নাই, আমার তেমন সাদকা নাই নবী, তবে আমি সবচেয়ে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসি। আমার নবী কয়, ক্বালা আনতা মা মান আহবাবতা, যার সাথে তোমার মহব্বত তার সাথেই তুমি থাকবা। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জেনারেটর আছে। ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, আজর লা ইলাহা, ও লা ইলাহা, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি মারহাবা, আর একটু জোরে পড়ি মারহাবা। খারাপ লাগতেছে আপনাদের? বন্ধুরা আমার, আসেন একটু গভীরে মনোযোগ। সব কিছুর চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে নি স্ত্রী, সন্তান সন্ততি, মা বাবা, ভাই বোন, বন্ধু, পীর উস্তাদ, শায়খ, সবার চাইতে বেশি নবীরে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসার নাম হলো ঈমান। আমরা দুনিয়ার কোনো কারো মুখ থেকে শুনি নাই, ওমরের হাত কথা থেকে শুনছি। ওমর বলতেছে, আমি যখন বললাম সবকিছুর চাইতে নবীরে বেশি ভালোবাসি, কিন্তু জানের চাইতে না, নবী কয় ইমানদার হও নাই। যখন ওমর বলে, যখন বললাম যে জানের চাইতে বেশি ভালোবাসি, তখন নবী কয়, হ্যাঁ এখন ইমানদার হইছো। দুনিয়ার মুসলমান ইমানদার, এই ইমানদারের জন্য নামাজ লাগবে নি? জোরে কর না, জোরে কর না। আমরা নামাজের পক্ষে না বিপক্ষে? যেই নবী আরশে আজিমে যায় আমাদেরকে বলে নাই, রে বন্ধু, উম্মতের মায়া 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবী আসছে। আল্লাহ কয়, নবী গো, আমার কথার কোনো রদ বদল হয় না, আমার কথার কোনো 2 নাম্বারই নাই। আমি 50 ওয়াক্ত সর্বপ্রথম দিছি গো নবী। আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যদি 5 ওয়াক্ত ঠিক মতো আদায় করে, তাহলে তার আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। আমরা তো এটি বাকি বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি 100 টাকা কোনাই লাগাইলে 10 টাকা পাবো। কথা কন না কামিয়া?
আমরা বাকি বিশ্বাস করি না, নগদটা বিশ্বাস করি। 100 টাকা লাগাইলে 10টি আসবে, 1000 টাকা 100 টাকা আসবে, এটা বিশ্বাস করি। কিন্তু এক ওয়াক্ত নামাজে 10 ওয়াক্তের সব, এটা বিশ্বাস তেমন না। যদি আমরা বিশ্বাস করতাম তাহলে ফজরের সময় মসজিদ খালি থাকতো না। কেউ কথা কন না কামিয়া? নামাজ দরকার আসেনি? জোরে বলেন, আরো জোরে বলেন। বাবা, আব্বালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবী বলছেন হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। কিসের? জোরে বলেন কিসের? নামাজের। কবরটা হলো ঈমানি পরীক্ষার ঘর, আর আমল নামার হিসাব হবে হাসরের ময়দানে। অতএব ঈমানটাকে মজবুত করে আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দেয়। সকলে পড়ি আমিন। আর একটু জোরে পড়ি আমিন। বাবার আমার, সময় সংকীর্ণতার কারণে আলোচনার দীর্ঘায়িত করলাম না। ইনশাআল্লাহ যদি আবারও কোনোদিন সুযোগ হয় আপনাদের